আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার দায়িত্ব নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই অনুষ্ঠানে আমরা আমাদের করণীয় সম্পর্কে, আমাদের ডিউটি, আমাদের রেসপন্সিবিলিটি সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন করতে থাকি। আসুন আজকেও আমার দায়িত্ব অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার পূর্বে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। তিরমিজি শরীফের হাদিসে মুবারকা আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে লোকেরা এমন কোনো মজলিসে বসে যেখানে তারা না আল্লাহ পাকের জিকির করে আর না তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে, তবে কিয়ামতের দিন সেই মজলিস তাদের জন্য আফসোসের কারণ হবে। সুতরাং আল্লাহ তাআলা চাইলে তাদের শাস্তি দিবেন অথবা চাইলে ক্ষমা করে দিবেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা এই রওয়ায়াত থেকে শিক্ষা অর্জন করে নিয়ত করে নিতে পারি আমরা যেন আমাদের বৈঠকগুলোকে আল্লাহ পাকের জিকির এবং আল্লাহ তাআলার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুরূদে পাক পাঠ করা দ্বারা বরকতময় করে নিই। আসুন আমরা একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা জানব দৃষ্টির হেফাজত। হ্যাঁ, এটাও আমার দায়িত্ব। আল্লাহ পাকের হুকুম, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাতের অনুসরণ আমাদের জন্য বড়ই জরুরি। আর চোখ আল্লাহ পাকের দেয়া নিয়ামত, আর এই দৃষ্টিশক্তি মহান রবের এমন এক নিয়ামত যেটা যার কাছে নাই সেই উপলব্ধি করতে পারে এটা কেমন দামি নিয়ামত। আর এই নিয়ামতের গুরুত্ব দেওয়া, এই নিয়ামতকে সেভ করা, এই নিয়ামতকে সুরক্ষিত রাখা, এটাও তো আমাদের জিম্মাদারি, অর্থাৎ আমার দায়িত্ব। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাকের নেক বান্দা, সালেহীন বান্দাগণ তাদের দৃষ্টিকে সুরক্ষিত রাখতেন, সেই ব্যাপারে আমরা শ্রবণ করব। আর সাথে সাথে এটাও জানব দৃষ্টিকে সুরক্ষিত রাখার যেমন ফজিলত রয়েছে, দৃষ্টিকে সুরক্ষিত না রাখার ক্ষতিও রয়েছে, শাস্তিও রয়েছে। সে ব্যাপারেও আমরা আজকের আলোচনায় শ্রবণ করব। হযরতে ইউনুস বিন ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার সময়ের একজন প্রসিদ্ধ আউলিয়ায়ে কিরাম রাহিমাহুমুল্লাহু সালাম এর অন্তর্ভুক্ত ছিলেন। তিনি অধিকাংশ সময় মসজিদে কাটাতেন এবং আপন দয়ালু প্রতিপালক আল্লাহ পাকের ইবাদতে ব্যস্ত থাকতেন। তিনি তার যৌবন আল্লাহ পাকের ইবাদতের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। একবার তিনি মসজিদ থেকে বের হচ্ছিলেন, হঠাৎ পথে এক যুবতী নারীর উপর দৃষ্টি পড়ল এবং কিছুক্ষণের জন্য মন তার দিকে ঝুঁকে গেল। পরক্ষণেই তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের এই কাজের জন্য লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করার জন্য হাত তুললেন এবং
দোয়াই যে শব্দগুলো উনি ব্যবহার করেছিলেন সেই শব্দগুলো ছিল, হে আমার পাক পরওয়ারদিগার, নিঃসন্দেহে তুমি আমাকে চোখ দান করেছ, যা এক বিরাট নিয়ামত, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে যে এই চোখের কারণে আমি আযাবে পতিত হব না তো, এবং এই চোখ আমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে না তো। হে আমার পাক পরওয়ারদিগার, তুমি আমার চোখের দৃষ্টিশক্তি কেড়ে নাও। দোয়া শেষ হতেই তার দৃষ্টিশক্তি চলে গেল এবং তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অন্ধ হয়ে গেলেন। অতঃপর তিনি তার ভাতিজাকে সাথে রাখতেন, যে নামাজের সময় তাকে মসজিদে নিয়ে যেত এবং অন্যান্য প্রয়োজনেও তার সাহায্য করত। তার ভাতিজা তাকে মসজিদে রেখে বাচ্চাদের সাথে খেলতে চলে যেত। যখন তার কোনো প্রয়োজন হতো তিনি তার ভাতিজাকে ডেকে নিতেন। এভাবেই সময় অতিবাহিত হচ্ছিল। একবার আল্লাহ পাকের এই নেক বান্দা মসজিদে ছিলেন, তখন তিনি তার শরীরে কিছু একটা চলার অনুভূতি বুঝতে পারলেন। তিনি তো ভাতিজাকে ডাক দিলেন, কিন্তু সে বাচ্চাদের সাথে খেলায় মগ্ন ছিল এবং তার কাছে আসলো না। তখন তার ভয় হলো যে কোনো কিছু যেন ক্ষতি না করে দেয়। অতঃপর তিনি আল্লাহ তাআলার দরবারে আবার ফরিয়াদ করলেন, হে আমার মওলা, এখন আমার ভয় হচ্ছে যে আমার দৃষ্টিশক্তি যদি ফিরে না আসে তবে তা আমার জন্য পরীক্ষা এবং অপমানের কারণ না হয়ে যাবে, কারণ আমি এখন দেখতে পাই না। কোনো বিষাক্ত প্রাণী আমাকে ক্ষতি করতে পারে এবং বারবার নিজের প্রয়োজন পূরণের জন্য অন্যের সাহায্যের প্রয়োজন হয়, যা আমার জন্য বড় পরীক্ষা। হে আমার দয়ালু মালিক, আমাকে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও, যাতে আমি অপমান এবং মানুষের মুখাপেক্ষিতা থেকে বেঁচে যেতে পারি। হযরত মালিক বিন আনাস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই আল্লাহ পাকের ওলি তার দোয়া শেষ করতে পারেননি, এর মধ্যেই তার দৃষ্টিশক্তি ফিরে এলো এবং এখন তিনি নিজেই অন্যের সাহায্য ছাড়াই নিজের ঘরের দিকে রওনা হলেন। হযরত মালিক বিন আনাস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি তাকে উভয় অবস্থায় দেখেছি, অর্থাৎ সেই অবস্থায়ও দেখেছি যখন তার দৃষ্টিশক্তি চলে গিয়েছে, এবং সেই অবস্থায়ও দেখেছি যখন দোয়ার বরকতে তাকে আবার দৃষ্টিশক্তির নিয়ামত দান করা হয়েছিল এবং তিনি আগের মতোই এখন নিজেই মসজিদে যেতেন এবং আপন দয়ালু প্রতিপালকের ইবাদত করতেন। উয়ুনুল হিকায়াতের মধ্যে পৃষ্ঠা 165 এর মধ্যে এই ঘটনা বয়ান করা হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহুস সালাম কেমন মহান ব্যক্তি ছিলেন। এই মুবারক মনীষীরা যদি কোনো কাজে আখিরাতের উপকার দেখতেন তবে তার জন্য দুনিয়ার ক্ষতির পরোয়া করতেন না, কিন্তু দুনিয়াবি লাভের জন্য আখিরাতের ক্ষতি কখনো সহ্য করতেন না। যেমনটি এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম, আল্লাহ পাকের প্রিয় ওলি হযরত ইউনুস বিন ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট এটা তো গ্রহণযোগ্য ছিল যে তার চোখের জ্যোতি চলে যায়, কিন্তু সেই চোখ দিয়ে আল্লাহ পাকের অবাধ্যতা যেন কখনো না হয়। আল্লাহ পাক এই বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহুস সালামের ওসিলায় আমাদেরকেও আমাদের দৃষ্টির হিফাজত করা, দৃষ্টি যেন আমরা নিরাপদ রাখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কুদৃষ্টি থেকে বাঁচার এবং নিজের প্রতিটি অঙ্গকে গুনাহ থেকে সুরক্ষিত রাখার তৌফিক নসিব করুন। হে আশিকানে রাসূল, যারা আজ মাদানী চ্যানেলের মাধ্যমে আমার দায়িত্ব অনুষ্ঠান দেখছেন, হ্যাঁ, আমার দায়িত্ব তো
আমার আপনার দৃষ্টিকে সুরক্ষিত রাখা। দুর্ভাগ্যবশত মানুষ যেমন কথা বলায় বেপরোয়া, তেমনি আমরা দেখাইও বেপরোয়া। তার একটু অনুভূতি নেই যে দেখাও এমন একটি কাজ যা তার জন্য সওয়াব ও আযাবের কারণ হতে পারে। যেমন নিজের মাকে ভালোবাসার দৃষ্টিতে দেখে তবে একটি মকবুল হজের সওয়াব পায়, আর যদি কোনো নামহরিমকে কামবাবের দৃষ্টিতে দেখে তবে জাহান্নামের আগুনের হকদার হয়। কারণ নামহরিম মহিলাকে দেখা মানুষের কাজ নয়, শয়তানের কাজ। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহিলারা হলো আওরাত, অর্থাৎ গোপন রাখার জিনিস। যখন সে বের হয় তখন শয়তান তাকে উকি দিয়ে দেখে। হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি নিজের চোখ বন্ধ রাখতে সক্ষম নয় সে নিজের লজ্জাস্থানেরও হিফাজত করতে পারে না। দৃষ্টির হিফাজতের গুরুত্ব এই বিষয় থেকে অনুমান করা যায় যে কুরআনে পাকে এই ব্যাপারে সুস্পষ্ট হুকুম দেওয়া হয়েছে। যেমনটি পারা 18 সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন। কানজুল ঈমান থেকে অনুবাদ, মুসলমান পুরুষদেরকে নির্দেশ দিন যেন তারা নিজেদের দৃষ্টিসমূহকে কিছুটা নিচু রাখে এবং নিজেদের লজ্জাস্থানগুলোর হিফাজত করে। এটা তাদের জন্য খুবই পবিত্র। নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট তাদের কার্যাদির খবর রয়েছে। মাকতাবাতুল মদিনার কিতাব মুক্তাসার মিনহাজুল আবেদিন এর 62 পৃষ্ঠায় রয়েছে যে এখানে দৃষ্টি নিচু রাখা আর হুকুম দেওয়া হয়েছে এবং বান্দার উপর অবশ্যই কর্তব্য হলো যে সে তার মালিকের হুকুম পালন করবে, নতুবা সে বেয়াদব বলে গণ্য হবে এবং তাকে বাধা দিয়ে মালিকের দরবারে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে না। আর আয়াতে যে বলা হয়েছে যালিকা আযকা, এটা তাদের জন্য পবিত্রতার, অর্থাৎ এটা তাদের অন্তরকে পবিত্র করার এবং তাদের কল্যাণ বৃদ্ধি করার একটি মাধ্যম। এই বাণীর মাধ্যমে জানা হয়েছে যে দৃষ্টি নিচু রাখার মাধ্যমে অন্তরের পবিত্রতা এবং ইবাদত ও কল্যাণের আধিক্য রয়েছে। কারণ যদি তোমরা তোমাদের দৃষ্টিকে না আটকাও, সুরক্ষিত না রাখো এবং এর লাগাম ছেড়ে দাও, তাহলে তা অনর্থক জিনিস দেখবে এবং যদি আল্লাহ পাকের দয়া অন্তর্ভুক্ত না থাকে তবে তোমরা ধ্বংস হয়ে যাবে। কারণ হয়তো তোমরা হারাম দেখবে, ফলে গুনাহে পতিত হবে, অথবা মুবাহ বৈধ জিনিসের দিকে তাকাবে, ফলে তোমাদের অন্তর তাতে ব্যস্ত হয়ে যাবে এবং এর কারণে তোমাদের মধ্যে কুমন্ত্রণা ও বিভিন্ন খেয়াল আসবে। অবশেষে তোমাদের অন্তর কল্যাণ থেকে উদাসীন হয়ে সেগুলোর মধ্যেই ডুবে থাকবে। মনে রাখবেন, যেভাবে কোরআনে পাকে আল্লাহ পাক কুদৃষ্টি থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন, সেভাবে অনেক হাদিস শরীফেও মুসলমান পুরুষদেরকে দৃষ্টি নিচু রাখার এবং আল্লাহ পাকের হারাম করা জিনিস দেখা থেকে বাঁচার নির্দেশ দেওয়া হয়েছে। ইরশাদ হচ্ছে, তোমরা অবশ্যই তোমাদের দৃষ্টি নিচু রাখবে এবং তোমাদের লজ্জাস্থানের হিফাজত করবে এবং তোমাদের চেহারা সোজা রাখবে, নতুবা আল্লাহ পাক তোমাদের চেহারা বিকৃত করে দিবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, শ্রবণ করছিলাম
দৃষ্টিকে সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব। হ্যাঁ, এটা আমাদের দায়িত্ব। আল্লাহওয়ালাদের বরকতময় জীবনী থেকে আমরা একটু জানার চেষ্টা করি। ইয়াহইয়াউল উলুম এর প্রথম খণ্ডের 529 নম্বর পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, হযরত রাবি বিন কুসাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সবসময় মাথা ও চোখ নত করে রাখতেন, এমনকি কিছু লোক তাকে অন্ধ মনে করত। তিনি 20 বছর ধরে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে যাতায়াত করতেন। যখন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাসী তাকে আসতে দেখত, তখন বলতো, আপনার অন্ধ বন্ধু এসেছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে মুস্কি হাসতেন। তিনি যখন দরজা নক করতেন, দাসী বাইরে আসতো এবং তাকে মাথা ও চোখ নত করে রাখতে দেখতেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত রাবি বিন খুসাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দেখতেন, তখন এই পবিত্র আয়াত তেলাওয়াত করতেন। কাজুল ইমান থেকে অনুবাদ, এবং হে মাহবুব, সুসংবাদ শুনিয়ে দিন সেই বিনীত লোকদেরকে। এবং পবিত্র আয়াত তেলাওয়াত করার পর বলতেন, খুদার কসম, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখতেন তবে তিনি আপনার প্রতি খুশি হতেন। এক বর্ণনায় রয়েছে যে তিনি আপনাকে পছন্দ করতেন, আরেক বর্ণনায় রয়েছে তিনি আপনাকে দেখে মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শ্রবণ করছিলাম আল্লাহওয়ালাদের ঘটনা। আল্লাহওয়ালাদের দৃষ্টি ও মাথা এমনভাবে নত রাখতেন, মানুষ ইনাদেরকে অন্ধ বলত, কিন্তু রব্বুল আলামিনের দরবার থেকে তো ইনাদের জন্য সুসংবাদ রয়েছে, কারণ তারা তাদের দায়িত্ব দৃষ্টিকে সুরক্ষিত রেখেছে, হিফাজত করেছে। যদি আমরাও চাই আমাদের দৃষ্টিকে সুরক্ষিত রাখতে, আসুন না দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার সেই নেকির দাওয়াতকে গ্রহণ করে নিই। কুফলে মদিনা এর উপর আমল করার জন্য চেষ্টা করি। দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে চোখের হিফাজত, কানের হিফাজত, জবানের হিফাজত এবং এইভাবে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষিত রাখার যে মহান দায়িত্ব একজন মুসলমানের উপর, একজন আল্লাহ তাআলার বান্দার উপর, সেটাকে আমরা জানতে পারব এবং সেটাকে সুরক্ষিত রাখার চেষ্টাও করতে পারব। প্রিয় দর্শক শ্রোতা, চোখের হিফাজতের উপর অটল থাকার একটি সেরা উপায় হলো আমরা যেন মাঝে মাঝে নিজের আত্মসমালোচনা করি। যেমন নিজের সাথে এইভাবে কথা বলে নিজের আমলের পরিসংখ্যান নেওয়া যে, হে বান্দা, আল্লাহ পাক তোমাকে চোখের মতো নিয়ামত দান করেছে, যার সাহায্যে তুমি যা চাও তাই দেখতে পারো, কিন্তু একটু ভেবে দেখো তুমি এগুলো কিভাবে ব্যবহার করছো। যেমন রাস্তা পার হতে, দ্বীন ইলম শিখতে ও শেখাতে, কোরআন তেলাওয়াত করতে, বাইতুল্লাহ শরীফ, সবুজ গুম্বাজ, পবিত্র স্থানসমূহ, পিতামাতা এবং নেককার লোকদের জিয়ারত করতে এগুলোর সাহায্য নিয়েছ, নাকি পরনারীদের দেখতে, সোশ্যাল মিডিয়ায় কুদৃষ্টি দিতে, সিনেমা নাটক দেখতে, পত্রিকায় ছাপা হওয়া না মুহরিম নারীদের ছবি দেখতে, মহিলাদের ছবিযুক্ত বড় বড় বিজ্ঞাপনের বিলবোর্ড দেখতে, কারো চিঠি বা লেখা বিনা অনুমতিতে পড়তে, কম্পিউটার বা মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও দেখতে, কারো ঘরে উকি মারতে বা এদিক সেদিক ফালতু জিনিস দেখতে এগুলোর সাহায্য নিয়েছে? তো তোমাকে তো এই চোখগুলোকে পবিত্র রাখার হুকুম দেওয়া হয়েছিল। তোমার তো তোমার দয়ালু প্রতিপালক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ও পবিত্র আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আউলিয়ায়ে কেরাম রাহিমাহুমুল্লাহুস সালাম এবং জান্নাতের
জিয়ারতের আকাঙ্ক্ষী হওয়া উচিত ছিল। এর জন্য জরুরি ছিল যে তোমার দৃষ্টি যেন দুনিয়ার কোনো হারাম ও ফালতু জিনিসের উপর না পড়ে। কিন্তু আফসোস, এগুলি পবিত্র থাকতে পারল না। আজ আমরা হারাম জিনিস দেখতে খুব আনন্দ পাই, কিন্তু মনে রাখতে হবে আমার চোখ তো এত নাজুক যে ছোট একটি মশা বা বালির কণা তাতে ঢুকে গেলে কষ্টের তীব্রতা পুরো শরীরকে কাঁপিয়ে দেয়। রোদ থেকে হঠাৎ কোনো বন্ধ ঘরে চলে গেলে তোমার দেখার ক্ষমতা এত দুর্বল হয়ে যায় যে কাছের জিনিসও দেখা যায় না। তাহলে নিজেকে এভাবে ভয় দেখাও যে শত কোটি আফসোস যদি এই চোখগুলোকে কুদৃষ্টিতে ব্যবহার করার এবং আল্লাহ পাকের হারাম করা জিনিস দেখার কারণে কিয়ামতের দিন আযাব দেওয়া হয়, তাহলে আমরা কিভাবে সেটাকে বরদাস্ত করব? তখন আমাদের কি হবে? প্রিয় দর্শক শ্রোতা, কুদৃষ্টির শাস্তি কেমন রয়েছে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হল। তার শরীর থেকে রক্ত ঝরছিল। প্রিয় দর্শক শ্রোতা, শুনুন শুনুন, দৃষ্টিকে হিফাজত না করার, সুরক্ষিত না করার, কুদৃষ্টি দেওয়ার কেমন শাস্তি। হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, যে ব্যক্তি নিজের চোখকে হারাম দৃষ্টি দ্বারা পূর্ণ করবে, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন তার চোখে আগুন পূর্ণ করে দেবে। আল্লাহ পাক কিয়ামতের দিন তার চোখে আগুন পূর্ণ করে দেবে। হযরত আল্লামা আব্দুর রহমান ইবনুল জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, নারীর সৌন্দর্য অর্থাৎ রূপ ও লাবণ্য দেখা ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। যে ব্যক্তি না মুহরিম থেকে চোখের হিফাজত করবে না, কিয়ামতের দিন তার চোখে আগুনের শলাকা বোলানো হবে। নাউজুবিল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনছিলাম দৃষ্টি হেফাজত করা, সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব। হ্যাঁ, আমার দায়িত্ব। যদি আমরা আমার এই দায়িত্বকে যথাযথভাবে পালন করতে পারি, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। আর যদি আমরা আমাদের দৃষ্টিকে সুরক্ষিত রাখতে না পারি, আমার এই দায়িত্বকে আদায় করতে না পারি, আল্লাহ তাআলার পানা শাস্তি আমরা কখনো বরদাস্ত করতে পারব না। আল্লাহ পাক আমাদেরকে আমাদের দৃষ্টিকে হিফাজত করার তৌফিক নসিব করুক, আমাদের দৃষ্টিকে সুরক্ষিত রাখার জজবা দান করুক, হিম্মত দান করুক। আমরা যেন আমাদের দৃষ্টিকে মওলা সুরক্ষিত রাখতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। আর আমাদের দৃষ্টি দ্বারা যতগুলো গুনাহ হয়েছে মওলা, সেগুলোকে তুমি ক্ষমা করে দাও। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু